বাঙালির সবচেয়ে বড় উৎসব মানে দুর্গাপূজা। সেই দুর্গাপূজা যেহেতু শুরু হয়ে গেছে, তো বাঙালির ঘরে ঘরে কিন্তু খাবার দাবারও আয়োজন শুরু হয়ে গেছে। তো আমরাও আজ কি তৈরি করছি না করছি সম্পূর্ণটাই ভিডিওতে থাকছে, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো সকাল সকাল বসে পড়েছে দাদা এদিকে নারকেলটাকে ভালো করে ধুয়ে ফাটানোর জন্য। নারকেল না ফাটালে কিন্তু নারকেল দিয়ে কী করে নাড়ু তৈরি করব। সেই জন্য দাদা একে একে সব নারকেলগুলোকে ভালো করে ফাটিয়ে নিয়ে এদিক কোড়াতে বসে গেছে। আর অনেকগুলো নারকেল ছিল বলে দাদা কিছুটা কুড়িয়েছে আর আমি কিছুটা কুড়িয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার শরীরটা কয়েকদিন থেকে তো ভালোই যাচ্ছে না, খুবই জ্বর, সেজন্য আমি কিছুই করতে পারছি না। আর আমার আজকে ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। আজকে একটু শরীরটা ভালো আছে। পুজো নিয়ে কত আনন্দ করেছি, কত ঘুরবো ফিরবো, কিছুই হচ্ছে না। শরীরটা যদি ভালো না লাগে না বন্ধুরা, তাহলে কোনো কিছুই ভালো লাগে না। তো একটু কাজ করলে খুব হাঁপিয়ে যাচ্ছে। আমার গলার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছো আমার শরীরটা অনেকটাই ক্লান্ত। তো মা এদিকে সবই করছিল, তো মায়ের হাতে হাতে আমি একটু সামান্য হাত লাগিয়ে দিচ্ছিলাম। মা এদিকে দেখো চিনি আর গুড় দিয়ে ভালো করে বললো নারকেলটাকে মেখে দিতে, তো আমি ভালো করে মেখে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে দেখো মা যেহেতু আরও অনেক কিছু নাড়ু তৈরি করবো, সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। এদিকে তিলটাকে ভালো করে ভেজে নামিয়ে নিল। তারপর যেহেতু চিড়ের নাড়ু করবে, সেজন্য চিড়েটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছে। তো মা আমাকে চিড়েটাকে ভেজে নামিয়ে দিয়ে বলছিল যে তুই চিড়েটাকে গুঁড়ো করে দে। তো আমি মায়ের চিড়েটাকে ভালো করে হাত দিয়ে মুট করে যতটা ভাঙার ততটাকে ভেঙে দিচ্ছিলাম। আর এদিকে সব কিছু ভাজাভুজি কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে নারকেলের নাড়ু করার জন্য নারকেলটাকে দিয়ে দিল মা কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে পাক আনার চেষ্টা করছে। পাক আসলেই তখন আস্তে আস্তে নাড়ুটাকে আমরা তৈরি করবো। আর এদিকে দেখো বললামই তো চিড়েগুলোকে ভালো করে ভেঙে দিয়েছি। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এদিকে দেখো নারকেলের পাক চলে এসছে। এবার একে একে সম্পূর্ণ নাড়ুগুলোকে তৈরি করে নেবো আমি আর মা দুজনে মিলে। নারকেল থেকে নাড়ু তৈরি করে নিচ্ছিলাম আমি আর মা, একে একে করতে হবে, তারপর আবার অন্য কিছু নাড়ু তৈরি করব। আর নাড়ু তৈরি করতে কিন্তু বেশ ভালো লাগছে। আর যেহেতু পুজো এসে গেছে না, বাঙালির ঘরে ঘরে এখন খাবার দাবারের আয়োজনে একদম এলাহি কারখানা। আর দেখো এদিকে নারকেলের নাড়ু করছিলাম, আর নারকেলের নাড়ুর মধ্যে কিন্তু আমরা মুড়িগুলো গুঁড়ো করে তারপর তার উপর দিয়ে দিই, তাহলে নাড়ুটা ভালো সুন্দর হয় খেতে, আর ওপরটা একটু শক্ত শক্ত হয়। এইদিকে নারকেলগুলো দেখো নাড়ু তৈরি করা হয়ে গেছে। আর এদিকে মুড়ির গুঁড়ো থেকে আমি নারকেলের নাড়ুগুলোকে তুলে নিয়ে থালার মধ্যে করে এক সাইডে রেখে দিচ্ছিলাম। এবার হবে তিলের নাড়ু, তারপর করব চিড়ের নাড়ু। তো মা এদিকে গুড়টাকে ভালো করে দেখছিল যে পাক এসেছে কিনা, দেখলো যে গুড়টা ঠিকঠাকই জাল হয়েছে, পাকও চলে এসছে। এবার তিলের মধ্যে গুড়টাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এদিকে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছিলাম। তিলের নাড়ু করতে না বন্ধুরা অনেকটা কষ্ট, কারণ গুড়টা ডাইরেক্ট তিলের মধ্যে দিয়ে দেয়, তো হাত দিয়ে কড়াই জানা প্রচণ্ড গরম লাগে। এবার একে একে দেখো আমাদের তিলের নাড়ু, চিড়ের নাড়ু, তারপর এদিকে মুড়ির নাড়ুও তৈরি করা হয়ে গেছে। তারপর এদিকে আমি আর মা দুজনে মিলে খইগুলো পাক দিয়ে নিচ্ছিলাম। দেখো এদিকে আমাদের খই পাকও কমপ্লিট হয়ে গেছে। আর একে একে দেখো আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে। আর সবার জন্য নেমন্তন্ন, যে যে খাবে চলে এসো। আর এদিকে দেখো নাড়ুগুলোকে এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এবার সবগুলোকে যত্ন করে বয়ামের মধ্যে ভরে রাখবো। আর আমার তরফ থেকে দুর্গাপূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর তোমাদের যদি আমার ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও।